মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে হলে দেশটিকে আগে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো চুক্তি করবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলা শুরুর এক সপ্তাহের মাথায় তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরান আত্মসমর্পণের পর দেশটিতে নতুন গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনর্গঠনে সহায়তা করবে। তিনি দাবি করেন, তখন ইরানের অর্থনীতিকে আগের যে কোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা, আঞ্চলিক প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে, তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। ট্রাম্প এর আগেও বিভিন্ন সময়ে ইরানকে আত্মসমর্পণ করতে এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে অস্ত্র সমর্থনের আহ্বান জানিয়েছেন। গত বুধবার তিনি দাবি করেন, ইরান আলোচনা করতে আগ্রহী হলেও অনেক দেরি হয়ে গেছে। সাংবাদিকদের তিনি বলেন, তারা ফোন করেছে, জানতে চাইছে কিভাবে একটি চুক্তিতে আসা যায়। আমি বলেছি দেরি করে ফেলেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় যাওয়ারও কোনো কারণ দেখছে না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দুবার আলোচনা করেছি এবং প্রতিবারই আলোচনার মাঝপথে আমাদের ওপর হামলা হয়েছে, তাই এখন আলোচনার কোনো যৌক্তিকতা নেই। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জটিল করে তুলতে পারে, কারণ এখন পর্যন্ত ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আত্মসমর্পণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রোকসানা তারিন, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।